রাজধানীর মিরপুরে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলফির স্ত্রী আফরা ইবনাত ইকরার মর্মান্তিক আত্মহত্যা দেশের বিনোদন অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোমবার রাত আনুমানিক ১টায় পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রধান আসামি করা হয়েছে স্বামী জাহের আলফি এবং তার কথিত প্রেমিকা ও সহ অভিনেত্রী ইফফাত তিথি। ইকরার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় ছুটে আসেন। পরিবারের পক্ষ থেকে রাতেই মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান জানিয়েছেন, মামলায় শুধু আলভি ও তিথিই নয়, তার পরিবারের আরও কয়েকজনের নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অভিনেতার মাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইকরার পরিবারের সূত্রে জানা গেছে, ইকরার স্বামী আলভি ও তিথির সম্পর্কের খবর বছরের পর বছর ধরে সামাজিক ও পেশাগত মহলে আলোচনা হয়েছে। এ নিয়ে ইকরার মানসিক অবস্থা ক্রমেই ভেঙে পড়ছিল। পরিবার ও বন্ধুদের বর্ণনা অনুযায়ী শেষ দিনগুলোতে ইকরা মানসিকভাবে অত্যন্ত চাপে ছিলেন এবং আত্মহত্যার পূর্ব শঙ্কা থাকলেও তিনি সহায়তা খুঁজতে চাইছিলেন। ঘটনার দিন ইকরা সকালে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনি ছেলের যত্ন ও ইফতার পার্টি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন, কিন্তু দুপুরের মধ্যেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি। সন্ধ্যার পর তার দেহ পল্লবী এলাকায় উদ্ধার করা হয়। পুলিশ জানাচ্ছেন, মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের আওতায় সিসিটিভি ফুটেজ, ফোন কল, মেসেজ এবং পরিবার বন্ধুদের সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে। মামলার পরিণতি আদালতে প্রমাণিত হলে আত্মহত্যার প্ররোচনার জন্য আসামিদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। পুলিশি সূত্রে জানা গেছে, আসামিদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার কাজ শুরু হয়েছে। পল্লবী থানার ওসি AKM আলমগীর জাহান নিশ্চিত করেছেন যে প্রাথমিক তদন্ত শেষে যদি আত্মহত্যার প্ররোচনার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।